আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে আজকে এই ইসলামী সম্মেলনে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আলোচনা করব ইমানি মৃত্যুর লক্ষণ সম্পর্কে। এই সম্পর্কে কয়েকটা পয়েন্ট বলেই আমি ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করে দেবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইমানি মৃত্যুর এক নম্বর যেটা লক্ষণ বলবো সেটা হচ্ছে যে মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে ইমানের পূর্বে অর্থাৎ মৃত্যুর পূর্বে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, এই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে চলে যাবে। দ্বিতীয় যেটা পয়েন্ট বলবো সেটা হচ্ছে যে জুমার দিনে অথবা জুমার রাতে মৃত্যুবরণ করা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, তিরমিজির মধ্যে 1054 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতিল জুমআ ইল্লা ওয়াকাফাল্লাহু ফিতনাতাল কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি জুমার রাতে অথবা জুমার দিনে মারা যায়, ইল্লা ওয়াকাফাল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের যে ফিতনা, কবরের যে আযাব, এই আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যেটা বললাম সেটা হচ্ছে জুমার দিনে অথবা জুমার রাতে মৃত্যুবরণ করা। যারা জুমার দিনে অথবা জুমার রাতে মৃত্যুবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবরের ফিতনা থেকে তাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। তৃতীয় যেটা বলবো সেটা হচ্ছে যে শাহাদাতের মৃত্যুবরণ করা। শাহাদাতের মৃত্যু এটা সবার কপালে কিন্তু নসিব হয় না। আর শহীদদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়, তাদের ফজিলত অনেক বেশি। সুনানে নাসাইর মধ্যে 4094 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রিবাতু ইয়াওমান ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর রাস্তায় একদিন অর্থাৎ এক সকাল এবং এক সন্ধ্যা ব্যয় করা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদদের মর্যাদা সম্পর্কে আলোচনা করতেছেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, শহীদদের জন্য আল্লাহর কাছে 6টি পুরস্কার রয়েছে। এক নম্বর হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন যে ইউগফার লাহু ফি আউয়ালি দাফাদিন ওয়া ইউরা মাকাদাহু মিনাল জান্নাহ, তার রক্তের ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন এবং জান্নাতে যে থাকার জায়গা, এই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইউজারু মিন আযাবিল কবর, তার কবরের যে আযাব, এই কবরের আযাব আল্লাহ তাকে মাফ করে দেন। ওয়া ইউমানু মিন ফাযাইল আকবার, এবং কিয়ামতের যে বিভীষিকাময় দিন, এই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করবে। ওয়া ইউদাউ আলা রাসি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানের মর্যাদার এমন একটা তাজ বা এমন মুকুট পরাবেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া ইউজাওয়াজু 70 যাওজাতান মিনাল হুরিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হুরদের মধ্যে থেকে 72 জন হুরের সঙ্গে আল্লাহ তাকে বিবাহ দিবেন। ওয়া ইউশাফাউ ফি 70 মিন আকারিব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকট আত্মীয়দের মধ্যে থেকে 70 জনের সুপারিশ কবুল করবেন। হয়তো এমন হতে পারে যে কাবিরা গুনার কারণে তারা জাহান্নামে চলে গেছে, ওই শহীদ ব্যক্তি তাদের সুপারিশ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বলেছিলেন যে সাহাবারা, তোমরা শহীদ কাদেরকে মনে করো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে যারা মারা যায় তারাই শহীদ।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে না, যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে শুধু তারাও শহীদ নয়, আরও অনেক শহীদ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আশ-শাহাদাতু সাবউন সিয়াউল কাতিলি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ব্যতীত আরও 7 শ্রেণীর লোক রয়েছে যারা শহীদ। যারা কি শহীদ? এক নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মাতুউনু শাহীদ, যারা মহামারীতে মারা যায় তারা হচ্ছেন শহীদ। অনেকে হচ্ছে করোনা ভাইরাসে যারা ইমানদার ব্যক্তি, যারা এই সব মহামারীতে মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা শহীদ। তাহলে আল্লাহ সাল্লাম এক নম্বর বলেন আল মাতুউনু শাহীদ। দ্বিতীয় আল্লাহ সাল্লাম বলেন ওয়াল গারিকু শাহীদুন, যারা ডুবে মারা যায়, পানিতে ডুবে যারা মারা যায় তারাও শহীদ। অনেকে হয়তো পানিতে ডুবে হয়তো পুকুরে গোসল করতে গিয়েছে, ওইখানে হয়তো ডুবে মারা গেছে, আল্লাহ সাল্লাম বলেন এরাও শহীদের মর্যাদা গ্রহণ করতে পারবে। ওয়াসাহিবুল জাতিল জামবি শাহীদুন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক নম্বর যেটা বললেন যে যারা মহামারীতে মারা যায় তারা হচ্ছে শহীদ। দ্বিতীয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা পানিতে ডুবে মারা যায় তারা হচ্ছেন শহীদ। তৃতীয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা শ্বাসকষ্টে মারা যায় এই সকল ব্যক্তিরাও হয় শহীদ। অনেকে হয়তো শ্বাসকষ্ট হতে হতে এইভাবে মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সকল ব্যক্তিরাও শহীদ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল মাবতুনু শাহীদুন, যারা পেটের রোগে মারা যায় এই সকল লোকরাও হচ্ছে শহীদ। ওয়াল হারিকু শাহীদুন, যারা আগুনে পুড়ে মারা যায় তারাও শহীদ। হয়তো কথার কথা আপনি বাসায় শুয়ে আছেন, আপনার বাসার মধ্যে আগুন লেগে গেছে, এই আগুনে যদি আপনি মারা যান তাহলে আপনি শহীদের মৃত্যুবরণ করবেন। অনেকে হয়তো বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে মিলগুলোতে আগুন লেগে যায়, এই জায়গায় অনেক মানুষ মারা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়াল হারিকু শাহীদুন, যারা আগুনে পুড়ে যায় তারা শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমি বাই শাহীদুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা কোনো কিছু চাপা মরে মারা যায়, হয়তো কোনো একটা জায়গায় আপনি আসেন, ওই জায়গায় একটা দোয়াল পড়ে গেছে, দোয়াল পড়ে আপনি ওই জায়গায় মারা গেছেন, তাহলে আপনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 নম্বর ওয়াল মারাদু তামুতু বিজামিআন শাহীদুন, যেই সকল মা বোনেরা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা হচ্ছে শহীদ। অনেক মা বোনেরা রয়েছে যারা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই সকল মা বোনেরাও শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন মা বোনদের জন্য কতটা একটা ফজিলতপূর্ণ বিষয়। একটা সন্তান জন্ম দিয়ে যদি মারা যায় দিতে গিয়ে, তাহলে তারা শহীদের মর্যাদা বহন করতে পারবে। আজকে দেখেন অনেক এমন একটা অবস্থা যে মা বোনেরা সন্তান বেশি করে নিতে চায় না, তারা একটা দুইটা বাচ্চা হলে আর বাচ্চা নিতে চায় না। আর আমাদের দেশের তো একটা স্লোগানে হয়ে গেছে যে 2টার বেশি নয়, 1টি হলে ভালো হয়। কয়টি? 2টার বেশি নয়, 1টি হলে ভালো হয়। কিছুদিন পরে এই স্লোগানও আসবে যে না হলে আরো ভালো হয়, এটা হবে না? তো যেই কথা বলতে চাচ্ছিলাম যে এরাও শহীদের মর্যাদা গ্রহণ করতে পারবে। এরপরে আসুন যে যারা নিজের মাল রক্ষা করতে গিয়ে মারা যায় তারাও শহীদের মর্যাদা লাভ করতে পারবে। সুনানে নাসাইর 4095 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি তার মাল রক্ষা করতে গিয়ে নিহত হয় সেই ব্যক্তি শহীদ। সেই ব্যক্তি কি শহীদ? অর্থাৎ আপনার কাছ থেকে কোনো ব্যক্তি মাল নিয়ে যাইতে যাচ্ছে, আপনার একটা মাল সে কেড়ে নিয়ে চলে যাচ্ছে, বা ডাকাত আপনার বাসায় পড়েছে, আপনার মাল সম্পদ লুট করে নিয়ে চলে যাচ্ছে। তো এই মাল সম্পদ রক্ষা করতে গিয়ে যদি আপনি নিহত হন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাহুয়া শাহীদ, সেই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করতে পারবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি তার পরিবারকে রক্ষা করতে গিয়ে নিহত হবে এই ব্যক্তিও শহীদের মর্যাদা লাভ করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি তার পরিবারকে রক্ষা করতে গিয়ে নিহত হবে ফাহুয়া শাহীদ, এই ব্যক্তিও শহীদের মর্যাদা লাভ করতে পারবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি তার দ্বীনকে রক্ষা করতে গিয়ে শহীদ হবে সেই ব্যক্তিও শহীদের মর্যাদা লাভ করতে পারবে। দ্বীনকে রক্ষা করতে গিয়ে আপনি যদি নিহত হন, কোথাও আপনি কোথাও গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করতেছে, ওই মিছিলে আপনি গিয়েছেন, ওইখানে গুলি লেগে আপনি নিহত হয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন, সেই ব্যক্তিও শহীদের মর্যাদা লাভ করতে পারে। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে আপনি আপনার নফস, আপনার আত্মাকে বাঁচাতে গিয়ে যদি আপনি নিহত হন তাহলে আপনি শহীদ হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি তার নিজেকে রক্ষা করতে গিয়ে নিহত হলো ফাহুয়া শাহীদুন, সেই ব্যক্তিও শহীদের মর্যাদা লাভ করতে পারবে। সুবহানাল্লাহি বিহামদিহি।
এরপরে যেটা বলবো সেটা হচ্ছে সাদকা করতে গিয়ে, আপনি সাদকা করার পরে যদি ভালো কাজ করার পরে যদি মারা যান, তাহলে আপনি শহীদের মর্যাদা লাভ করতে পারবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান তাসাদ্দাকা বিসাদাকাহ, মান তাসাদ্দাকা বিসাদাকাহ, যে ব্যক্তি সাদকা করলো, দান করলো, কুতিবা লাহু বিহি দাখালাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে রয়েছে, 23,372 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান তাসাদ্দাকা বিসাদাকাহ কুতিবা লাহু বিহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সাদাকা করলো, সাদাকা করার পরে মারা গেল, কুতিবা লাহু বিহি দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে চলে গেল। তাহলে সম্মানিত উপস্থিতি, আপনি ভালো কাজ করার পরে, সাদাকা করার পরে যদি আপনি মারা যান, তাহলে আপনি জান্নাতে চলে যাবেন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে যদি আপনি মারা যান, তাহলে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে দেওয়ার ব্যাপারে জামিনদার হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, সিলসিলা সহিহা 628 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিত্তুন মা মিন মুসলিমিন ইয়ামুতু ওয়াহিদাতান মিনহুন্না ইল্লা কানা দামিনান আলাল্লাহ আইয়াদখুলাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মুসলমানের মধ্যে যদি 6টা ভালো গুণ থাকে, 6টা ভালো বৈশিষ্ট্য থাকে, আর এই 6টার মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য রেখে যদি সে মারা যায়, বৈশিষ্ট্য পাওয়া যায় তার মাধ্যমে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দেওয়ার ব্যাপারে স্বয়ং জামিনদার হয়ে যাবে। কে জামিনদার হবে? স্বয়ং আল্লাহ তাকে জান্নাতে দেওয়ার ব্যাপারে জামিনদার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন নেই যে আল্লাহ তাকে জান্নাতে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এই যে 6টা বৈশিষ্ট্য যদি কোনো মুসলমানের মধ্যে থাকে, যে কোনো একটা বৈশিষ্ট্যের উপরে যদি আপনি মারা যান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ স্বয়ং ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়ার ব্যাপারে জামিনদার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া রাজুলুন আ'আদা মারিদান ফা ইন মাতা ফি ওয়াজহিহি কানা দামিনান আলাল্লাহ, ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে মারা গেল, একটা অসুস্থ ব্যক্তি, ফাহুয়া দামিনুন আলাল্লাহ, তাকে জান্নাতে দেওয়ার ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিনদার। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে দেখেন যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার গুরুত্ব, দেখতে যাওয়ার ফজিলতটা কত বেশি, অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মুসলমান যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসিহা ওয়া ইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহা ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে সকালে দেখতে যায়, সকালবেলা যদি আপনি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, আর সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ সকালে দেখতে গিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। এরপরে আপনি সন্ধ্যার সময় গিয়েছেন কোনো মুসলমানকে দেখতে, সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, মালাইকা আপনার জন্য দোয়া করবে। ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ, এবং জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলতটা কত বেশি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া রাজুলুন তাওয়াদ্দা ফা আহসানা উযুওয়া সুম্মা খারাজা ইলাল মাসজিদ লিসসালাতিন ফা ইন মাতা ফি ওয়াজহিহি কানা দামিনান আলাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ব্যক্তি মান তাওয়াদ্দা ফা আহসানা উযুওয়া, যে ব্যক্তি বাসা থেকে সুন্দরভাবে উযু করে পায়ে হেঁটে মসজিদে গেল, বাসা থেকে যদি আপনি সুন্দরভাবে উযু করে পায়ে হেঁটে মসজিদে যান, লিসসালাতিন, এবং সালাত আদায় করেন, ফাইন মাতা ফি ওয়াজহিহি কানা দামিনান আলাল্লাহ, আর এই সালাত আদায় করতে করতে বা মসজিদে গিয়ে যদি আপনি মারা যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তাকে জান্নাতে দেওয়ার ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিনদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে সম্মানিত উপস্থিতি, দেখেন যে সালাত আদায় করতে গিয়ে ওইখানে যদি আপনি মারা যান, এর গুরুত্বটা কত বেশি, এবং উযু করে আপনাকে যাইতে হবে। দেখেন উযু করে মসজিদে যাওয়ার ফজিলত কিন্তু অনেক বেশি। আমরা হয়তো উযু করে মসজিদে যাই না, ওইখানে গিয়ে মসজিদের টেপ রয়েছে ওইখানে গিয়ে উযু করি, এটা না। আপনি ওইখানে গিয়ে উযু করবেন। আপনি একজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান খারাজা মিন বাইতিহি মুতাতাহিরান লি সালাতিন মাকতুবাতিন ফা আজরুহু কা আজরিল হাজ্জিল মুহরিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি বাসা থেকে উযু করে পায়ে হেঁটে মসজিদে যায়, তার উদাহরণটা হচ্ছে একজন ইহরামদারী হাজীর মতো। ইহরামদারী হাজীর যেমন ফজিলত,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি হজ করতে, যে ব্যক্তি উজু করে, বাসা থেকে উজু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সালাত আদায় করে, তার উদাহরণটা হচ্ছে ঠিক একজন ইহরামদারে হাজির মতো। তাহলে চিন্তা করেন যে বাসা থেকে উজু করে যাওয়ার ফজিলতটা কত বেশি। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছিলাম যে আমি আলোচনা করলাম, আমার সময় হয়তো শেষ, আমি আলোচনা শেষ করে দিচ্ছি কারণ সময় দেওয়া হয়েছে, এর বেশি আলোচনা করাটাও ঠিক না। তো যে কথা বললাম যে আপনি যদি পায়ে হেঁটে মসজিদে যান তাহলে আপনি এই ফজিলতটা পাবেন। তো সম্মানিত উপস্থিতি, যে সকল কথা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সকল কথার উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। শেষে আরেকটা বৈশিষ্ট্য বলবো, সেটা হচ্ছে যে মৃত্যুর পূর্বে কপাল ঘেমে যাওয়া, এটা একটা ভালো মৃত্যুর লক্ষণ। কোনো ব্যক্তির যদি মৃত্যুর পূর্বে কপাল ঘেমে যায় তাহলে তার মৃত্যুটাও ভালো, মনে রাখবেন। তো যাক, যে সকল কথা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকে ঈমানের উপরে মৃত্যু দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।